আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্ক বার্তা দেওয়া হয়। এতে বলা হয়েছে, একটি প্রতারক চক্র নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী প্রদানের কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে এই ধরনের প্রতারক চক্রের ফোন কলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে। একই সাথে এ ধরনের জালিয়াতি এড়াতে সকলকে সচেতন থাকতেও বলা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 3,26,020টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। আজ প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCV-SDI প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান এ তথ্য জানান। তিনি জানান, সকাল 9:30 পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে 7,66,862টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে 5,24,869 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ভোট দান সম্পন্ন করেছেন 4,72,410 জন। প্রবাসীদের পাঠানো ব্যালটগুলোর মধ্যে 41,178টি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ জনগণ যেন সহজেই প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করতে পারেন, সে লক্ষ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রি করবে সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মামুন হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রমজানের আগের দিন থেকে 25শে রমজান পর্যন্ত মোট 26 দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব খাদ্যপণ্য সুলভ মূল্যে বিক্রি করা হবে। কর্মসূচির আওতায় ড্রেসড ব্রয়লারের মাংস প্রতি কেজি 245 টাকা, তরল দুধ প্রতি লিটার 80 টাকা, ডিম প্রতিটি 8 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি 650 টাকা ভোক্তাদের কাছে বিক্রি করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত দিনে সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে কুড়িগ্রাম জেলাকে পিছিয়ে রাখা হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ সরকার গঠন করতে পারলে কুড়িগ্রাম জেলা থেকেই উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে শুরু করা হবে, এরপর অন্যান্য জেলা। তিনি কুড়িগ্রামে 4টি আসনে দাঁড়িপাল্লা ও শাপলা কলির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। জামাতে আমির জানান, আমাদের মা বোনদের নির্বিঘ্নে পর্দার সাথে চলাফেরা করার জন্য আগামী দিনে সুরক্ষিত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আজ কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে একথা বলেন। জামায়াতের জেলা আমির আজিজুর রহমান স্বপন এতে সভাপতিত্ব করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা 2 আসনের সদর আসনের 4 জন সংসদ সদস্য প্রার্থী এক মঞ্চে হাতে হাত রেখে স্থানীয় ভোটারদের মুখোমুখি হয়েছে। আজ সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে স্থানীয় পৌর পার্ক মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির ঘোষ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী আহসানুল হাবিব সাইদ ও জনতার দলের প্রার্থী শাহিদুজ্জামান জনতার মুখোমুখি হন। এ সময় প্রার্থীগণ গাইবান্ধা 2 আসনের উন্নয়ন পরিকল্পনা, অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, মাদক নির্মূল সহ সম্ভাবনাময় বিষয়ে একত্রে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে সুজনের নেতৃবৃন্দ সহ স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাট 2 আসনের বিএনপি দলীয় প্রার্থী আব্দুল বারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। কমিটির চেয়ারম্যান ও জয়পুরহাট সিনিয়র সিভিল জজ মোহাম্মদ ফয়সাল আহমেদ গতকাল এই নোটিশ দেন। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুর জেলায় চলতি রবি মৌসুমে 21,670 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে 9,300 হেক্টর জমিতে ভুট্টা চাষ সম্পন্ন হয়েছে। বাকি জমিতে চাষ অব্যাহত রয়েছে। চাষ সফল করতে প্রয়োজনীয় পরামর্শ কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আবহাওয়া অনুকূলে থাকলে এবং লক্ষ্যমাত্রা অর্জিত হলে এবারে রংপুর জেলায় 2,49,422 মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।
খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM, FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।